এই মিষ্টিতে কামড় বসালেই এক অদ্ভুত স্বাদ ছড়িয়ে পড়ে মুখের ভেতর। এই সুস্বাদু মিষ্টির স্বাদই এই মিষ্টিকে আলাদা করেছে বাকি মিষ্টির থেকে। 5-এর দশকে দেশভাগের সময় রাজার শহর কোচবিহার চলে আসেন এই ব্যবসায়ীদের পরিবার। তারপর শুরু হয় এই কোচবিহারেই এই মিষ্টির যাত্রাপথ। এরপর তোরসা ও পদ্মা দিয়ে বয়ে গিয়েছে অনেকটা জল। তবে এই মিষ্টির স্বাদ যেন একই রকম রয়ে গিয়েছে দীর্ঘ সময় পরেও। কোচবিহার মদনমোহন বাড়ি এবং রাজবাড়ির মতনই বিখ্যাত কোচবিহারের এই দোকানের এই প্রসিদ্ধ মিষ্টি। উত্তরবঙ্গে একমাত্র কলকাতা পাওয়া যায় হিন্দুস্তান সুইট। ওরাও ঢাকার লোক, আমাদের মানে ওইখানে আমার পাশে দিয়েছিল। একমাত্র হিন্দুস্তান সুইট আছে যাদবপুরে। হিন্দুস্তান সুইটের দোকানে পাবেন পানহারা, আর আমার দোকানে কুচবিহারে আমার দোকানে পাবেন। কবে থেকে শুরু হয়েছিল যারা পানহারা বানানো? আমার ঠাকুরদারা কবে থেকে শুরু হয়েছে তা আমি বলতে পারবো না। আচ্ছা, তা আমি বলতে পারবো না। আমরা এখানে তৈরি করছি 1964 সাল থেকে তৈরি করেছি। 1964 সাল থেকে পানহারা তৈরি করছি। এই মিষ্টির স্বাদ প্রাণ হরণ করে নেয় বলেই হয়তো এই মিষ্টিকে প্রাণহরা নাম দেওয়া হয়েছে। এই কোচবিহারের এই মিষ্টি প্রাণহরা যেন একই রকম রয়ে গেছে দীর্ঘ সময় পরেও। একটা সময় 5-এর দশকে 5 আনার প্রাণহরা আজ পৌঁছে গিয়েছে 12 টাকায়। ধীরে ধীরে জিনিসের দাম বৃদ্ধি ও চাহিদা বৃদ্ধিতে দাম বেড়েছে এই মিষ্টির। তবে মিষ্টির দোকানের এই মিষ্টির চাহিদা কিন্তু অপরিবর্তিত রয়ে গেছে দীর্ঘ সময় পরেও। উল্টে চাহিদা আরও বেড়েছে কয়েক গুণ। কোচবিহারের বহু মানুষেরা এই মিষ্টির জন্য সকাল থেকেই ভিড় জমান এই দোকানের মধ্যে। 8 টাকা, তারপরে হয়েছে 10 টাকা, এখন 12 টাকা। এখন দিন দিন জিনিসের দাম বাড়তেছে। যে গোলাপ জলটা নিয়ে কলকাতা থেকে আনিয়ে, যেই জলটা দেখলেন এটা কলকাতা থেকে আসে, কলকাতা থেকে আসে, কলকাতা থেকে গোলাপ। যে জলটা আপনি দেখলেন গোলাপ জলে ওই মাওয়াটা আছে দুধের, ওটা ছানার মানে সন্দেশের পাক দেওয়া হয়। সন্দেশের পাকের সঙ্গে ক্ষীর দেওয়া হয়। ক্ষীর দিয়ে যদি মাখা হয়, মেখে তারপরে ওটা গোল করে এই আবার ক্ষীর দিয়ে মেখে ওই প্যাকেটে ভরে তৈরি হয়। কোচবিহার জেলার রাসমেলা ময়দান সংলগ্ন এই মিষ্টির দোকান বর্তমান সময়ে একটি সুপ্রতিষ্ঠিত মিষ্টির দোকান। এখানে অন্যান্য মিষ্টিরও যেমন স্বাদ পাওয়া যায়, ঠিক তেমনি প্রসিদ্ধ এই মিষ্টি প্রাণহরাকে কেন্দ্র করেও আসেন বহু মানুষ। উত্তরবঙ্গের এই মানের প্রাণহরা আর কোথাও পাওয়া যায় না। সেই কারণেই নামি দামি মানুষেরাও এই কোচবিহারে আসলে এই মিষ্টির স্বাদ গ্রহণ করে থাকেন। দীর্ঘ বহু সময় ধরে 3 ধাপের রসায়নে তৈরি এই প্রাণহরা কোচবিহারের মানুষদের মধ্যে এক আলাদা উদ্দীপনা তৈরি করে। কতটা আকর্ষণ করে আপনাদের মন, এবং আপনারা এটা কি এই গতানুগতিক ধারা বজায় রাখবেন? হ্যাঁ, নিশ্চয়ই। এটা আমাদের যেহেতু পরম্পরা, মানে দাদু থেকে তৈরি মিষ্টিটা আর কি, এটা তো তাই চলবে আর কি। এটা সবাই খুবই প্রিয় মিষ্টি। এবং এই বিষয়টা নিয়ে কি আপনাদের মধ্যে আলাদা কোনো আবেগ কাজ করে? হ্যাঁ নিশ্চয়ই। দোকানের সূত্রপাত। হ্যাঁ নিশ্চয়ই, আবেগ তো কাজ করবেই একটা। পানা দাদুর আমলে তৈরি, ঢাকার প্রসিদ্ধ পানারা এখন যা খাচ্ছে তারা বলছে আর কি খুবই ভালো। গোটা উত্তরবঙ্গের মধ্যে তো আপনাদের দোকানেই পাওয়া যায়। হ্যাঁ, এটা আমাদের দোকানে পাওয়া যায় পানাটা। এই মিষ্টির স্বাদ নিশ্চিতভাবে যে কোনো মানুষের প্রাণ হরণ করবে, এটুকু নিঃসন্দেহে বলা সম্ভব। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।